বাবা না থাকায় খুবই অল্প বয়স থেকে নিজের ছোট ছোট ইচ্ছাগুলো নিজেই পূরণ করার চেষ্টা করেছি। তবে এখন বড় বোন হিসেবে ছোট বোনগুলোর স্বপ্ন আর আপন মানুষদের শখগুলো কিভাবে পূরণ করছি সেসবই শেয়ার করবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আজকে না আমরা খুবই ইন্টারেস্টিং একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি আমার বোন, কাজিন, ননদ সবাইকে নিয়ে ঘুরতে বের হয়ে গিয়েছি। এদিকে আমি আর আমার হাজবেন্ড যেহেতু বাইকে ছিলাম, সব বাচ্চা কাচ্চা বাহিনীকে কিন্তু একটা সিএনজিতে ঢুকিয়ে দিয়েছি। আর তার কিছুক্ষণ পরে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ড্রিম ওয়ার্ল্ড পার্কে। তোমরা যারা অলওয়েজ কমপ্লেন করো যে ঢাকার মধ্যে ঘোরার মতো কোনো জায়গা নাই অথবা ঈদের রেস্টুরেন্ট বাদে ঘুরতে কোথায় যাব, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। অনেকদিন ধরেই না আমি আর আমার হাজবেন্ড শোভন প্ল্যান করছিলাম আমাদের ফ্যামিলির বাচ্চা বাহিনীগুলোকে নিয়ে কোথাও ঘুরতে যাব, একসাথে ইফতার করব, কিন্তু এদেরকে নিয়ে কোথায় যে যাব এটাই বুঝে পাচ্ছিলাম না। ফাইনালি কিন্তু আমরা সন্ধান পেলাম এই অ্যামিউজমেন্ট পার্কটার। এখানে ঢোকা মাত্রই সবাই এত বেশি খুশি আর এক্সাইটেড হয়ে গিয়েছিল যে বিন্দু মাত্র টাইম ওয়েস্ট না করে একটা একটা রাইডে ওঠা শুরু করে দিয়েছিল। আর এই ধরনের রোলার কোস্টার ট্রেনগুলা কিন্তু আমরা ছোটবেলা থেকেই পার্কে দেখে অভ্যস্ত, তাই এটাই যদি না চড়ি তাহলে কি কোনোভাবে হবে বলো? মজার ব্যাপার হচ্ছে ছোট বড় কোনো বাজ বিছান নাই, সবাই কিন্তু এটাতে উঠে ভীষণ মজা পায়। আচ্ছা, এবার যা হলো, সবাই হচ্ছে এই আমরা এখন নৌকায় উঠবো কারণ আমরা সাহসী। এই জন্য হচ্ছে আমরা তিনজন জাস্ট উঠতেছি। আমাদের ভয় লাগে, আমরা উঠবো না। দুঃখের কথা কি বলবো বলো, আমি কিন্তু একটু ভীতু প্রকৃতির মানুষ, তবে আমার হাজবেন্ড, বোন আর ননদ কিন্তু ভীষণ সাহসী। বেশ সাহস করে তারা এই নৌকাটাতে উঠে যায়। তবে নৌকায় উঠতে পারি নাই, তাতে কি হয়েছে, দোলনা তো আছে, দোলনা তো ছোট বড় সবার জন্যই উন্মুক্ত, ভাবলাম এটাতেই উঠে যায়। আমি বসা মাত্রই খেয়াল করলাম আমার সাঙ্গ পাঙ্গ সব সিরিয়ালি এক এক করে বসা শুরু করে দিয়েছে। মানে আমাকে ছাড়া তাদের চলবেই না, আমি যেখানেই যাব তারা পিছনে পিছনে আমার সাথে চলেই আসবে। এটা করার আরেকটা বড় কারণ হচ্ছে এই পার্কের প্রত্যেকটা রাইডের প্রাইস এত কম, মাত্র 50 টাকা করে। তাহলে কোনো রাইড কেন বাদ দিবে বলো তো তোমরা? কিন্তু এখানে আমি আমাদের সব থেকে ছোট্ট দুই মেম্বার মানে রুষা আর পূর্ণতাকে যেহেতু উঠতে দেই নাই, ওরা কিন্তু দুইজন বেশ কিছুক্ষণ আমার সাথে রাগ করেছিল। তবে এরপর যখন মেরিগো রাউন্ড মানে এই ঘোড়াগুলা দেখতে পেলো, ওদের তো পুরাই মাথা নষ্ট হয়ে গিয়েছে। সাথে সাথে গিয়ে দুইজন ওখানে উঠে বসলো আর শোভন ওদেরকে হেল্প করছিল। আর ওরা যখন ঘুরছিল তখন কিন্তু সেই বিখ্যাত গানটা মানে আমাদের দেশটা স্বপ্ন পরি এইটা বাজছিল। কেন এই গানটাকে বিখ্যাত বলছি তার কারণটা অবশ্যই তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে এই পার্কটার লোকেশন তোমাদের সাথে শেয়ার করে ফেলি। ঢাকার রায়ের বাজার বধ্যভূমি থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, ঝাউচর হাজারীবাগে আসলে কিন্তু তোমরা ড্রিম ওয়ার্ল্ড পার্কের সন্ধান পেয়ে যাবে। আর আমার এই ভিডিওর ক্যাপশনে পার্কের পেজটাকে মেনশন করে দিব, তোমরা চাইলে সব ডিটেলস সেখান থেকেও দেখে নিতে পারবে। এদিকে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু আরেকটা মজার জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যত বেশি রাইডে চড়ি না কেন কোনো সমস্যা নাই, 1000 টাকার টিকিট কিনলেই কিন্তু আমরা র্যাফেল ড্রতে অংশগ্রহণ করার সুযোগ পাবো। কে জানে, ভাগ্যে থাকলে আমরা কিন্তু কোনো একটা গিফটও পেয়ে যেতে পারি। আর এদিকে ভাইরে ভাই, আমাদের ছোট দুই মেম্বার মানে রুষামণি আর পূর্ণতামণি সামনে যেই রাইডই পাচ্ছে সেটাতেই ঘুরতে যাচ্ছে। তো আমরা ফাইনালি চলে আসলাম ভূতের ট্রেন নামের এই রাইডটাতে। আমি যখন ছোট ছিলাম মানে রুষা অথবা পূর্ণতার সমান ছিলাম, আমাদের সময় একমাত্র শিশু পার্ক ছিল শাহবাগে। তো সেই শাহবাগে গিয়েও কিন্তু আমি এই ভূতের ট্রেনটা দেখেছিলাম, তখন থেকেই কিন্তু এটার প্রতি আমার ভীষণ ভয়। জানি না কেন এই ট্রেনটাতে উঠলেই না কেমন জানি একটা গা ছমছমে করা ভয় করে। আর এখানে তো ব্যাপারটা আরো বেশি ভৌতিক করার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি হরর মিউজিক বাজছিল। তো যাই হোক, তোমরা কারা কারা এই ট্রেনটাতে উঠেছো বা ভয় পেয়েছো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এক ভূতের বাড়ি থেকে বের হয়ে দেখলাম আরেক ভূতের বাড়ি সামনে, তো চিন্তা করলাম আজকে সবকিছু ঘুরেই যায় যেহেতু এসেছি। আর এখানে ঢোকার জন্য কিন্তু আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ বাইরে থেকেই না এটা অনেক বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। অর্ধেক পথ এসে আমি নিজেই যে এত ভয় পেয়ে গিয়েছিলাম যে মনে হচ্ছিল এখনই বের হয়ে যায়। তবে আমার হাজবেন্ড বলল যে সামনে যাও, কোনো ভয় নাই, আমি তো আছি সাথে। বাইরে এতক্ষণ ঘোরাঘুরি করার পর আমি সহ সব বাচ্চা কাচ্চা কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই আমরা চিন্তা করলাম ইনডোর গেমসে যাই, সেখানে গিয়ে দেখি কি কি রাখা হয়েছে। আমরা গিয়ে কিন্তু পুরাই অবাক হয়ে গিয়েছি, কারণ ইনডোর জোনটাও না অনেক বড় একটা স্পেস। শুধু বাচ্চাদের জন্য বললে ভুল হবে, বড়দের জন্যও কিন্তু এখানে অনেক রকমের গেমস এর আয়োজন করা হয়েছে। আর এখানে এসে কিন্তু আমরা বড়রা পুরাই কম্পিটিশনে নেমে গিয়েছিলাম যে কে কয়টা বল সেই ঝুড়িতে ফেলতে পারে। ফাইনালি এক এক করে আমরা সবাই বলগুলা ঝুড়িতে ফেলতে পেরেছি, আর সেজন্য কিন্তু আমাদের গিফটও করা হয়েছিল। আর গিফট পেতে কার না ভালো লাগে বলো? এখানে এসে মনে হচ্ছিল কি একের ভেতরে আমরা সব
সবই পেয়ে যাচ্ছি। তবে নাবিলার একটু মন খারাপ হচ্ছিল, কারণ ও এখানে গিফট পায়নি। তো আমি বললাম যে আমার গিফটটা তুমিই রেখে দাও। আর সবচেয়ে বেশি খুশি হয়েছিল রুষামণি, ও তো এখান থেকে বের হতেই চাচ্ছিল না। এবার ফাইনালি তোমাদের সাথে আসল জিনিসটা শেয়ার করি, যেটার জন্য আমরা সবাই মিলে আজকে এখানে এসেছি। আর এখন কিন্তু গরম পুরাই পড়ে গিয়েছে। সুইমিং পুলের নাম শুনলেই কিন্তু সবার মধ্যে একটা লোভ কাজ করে। গ্রামের বাড়িতে পুকুরে নামার পর যেই রকম একটা আনন্দ কাজ করতো, আজকে কিন্তু গরমের মধ্যে সুইমিং পুলের ঠান্ডা ঠান্ডা পানিতে নেমে এক্স্যাক্টলি সেই রকম আনন্দটাই আমাদের সবার মধ্যে কাজ করছিল। আমি শিওর যে আমাদের এই আনন্দ আর হাসি তামাশা দেখে তোমাদেরও আসতে মন চাইছে। তাই দেরি না করে ঈদের ছুটিতে যে কোনো একটা দিন ফ্রেন্ডস অথবা ফ্যামিলি নিয়ে তোমরাও কিন্তু চলে আসতে পারো। আর গরমের দিনে শুধুমাত্র কোনো একটা রেস্টুরেন্টে ঘুরতে না যে এইরকম একটা খোলামেলা জায়গায় যদি আসা যায়, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ভালো হয়। তোমরা একদমই বিশ্বাস করবা না, পানিতে নেমে আমাদের এত ভালো লাগছিল, উঠতে তো একদমই মন চাচ্ছিল না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু আমরা পানির মধ্যেই নেমেছিলাম। এদিকে আমরা ডুব দিয়ে কে কতক্ষণ থাকতে পারে এই প্রতিযোগিতা যেমন করছিলাম, সেই সাথে সাঁতার প্রতিযোগিতাও কিন্তু হয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে একদমই উঠে যেতে মন চাচ্ছিল না, কিন্তু কারো যদি জ্বর ঠান্ডা কাশি লেগে যায় এই ভয়ে আমি সবাইকে তাড়া দিচ্ছিলাম। ফাইনালি আজকের মতো কিন্তু আমাদের ঘোরাঘুরি এই পার্কে শেষ হলো। আর এরপরে আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে ইফতারি করতে। যেহেতু সেখান থেকে বের হতে হতে আমাদের প্রায় ইফতারের টাইম হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে ইফতারিটা সবাই মিলে কোনো একটা রেস্টুরেন্টেই করে ফেলি। খাবার অর্ডার দিয়ে আমরা বসেছিলাম আর এদিকে আজানের অপেক্ষা করছিলাম। তো দেখতে দেখতেই কিন্তু আমাদের খাবারও চলে আসলো। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একই সাথে আজকে ইফতারটাও শেষ করে ফেললাম। ইফতার করতে করতে আজকে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।